اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد न दुनिया से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से ला इलाहा इल्लल्लाह मोहब्बत ने पढ़ें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम उपस्थित मुसल्लान कराम मुरब्बिन आज़म, আল্লাহ পাক দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে তার ঘরে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি সূরা পাঠ করছি। সূরার নাম হলো সূরাতুন নাস। সুনান আবু দাউদের একটি হাদিস পাঠ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর মধ্যে বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন তোমাদের কাছে আমি আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে। ইযা জাআ যখন আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ বিজয়, ওয়া রাআইতান নাস যখন তোমরা দেখবা মানুষদেরকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনে ধর্মের মধ্যে আফওয়াজা দল দল দলে দলে প্রবেশ করতেছে, যখন তোমরা দেখবা ফাসাব্বিহ তোমাদের কাজ হবে, ফাসাব্বিহ আমরের সিগা আদেশ সূচক বাক্য, ফাসাব্বিহ তখন তোমরা আল্লাহ তসবিহ পাঠ করবা, বিহামদি আল্লাহর প্রশংসা করবা, রব্বিক তোমার রবের প্রশংসা করবা, ওয়াস্তাগফির এবং ইস্তিগফার করবা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। ইন্নাহু কানা তাওয়াবা তিনি হলেন মানুষের তওবা কবুল করনেওয়ালা। একটি হাদিস পাঠ করছি, রসুল বলতেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো, বাসো। ইত্তাকু দাওয়াতাল মাজলুম মজলুমের বদদুয়া থেকে। মজলুম কাকে বলা হয়? যার উপর জুলুম করা হয় তাকে মজলুম বলা হয়। আপনি আমাকে একটা চর মারলেন কোনো কারণ ছাড়া, আমি মজলুম। যার উপর অত্যাচার অনাচার করা হয় তাকে মজলুম বলা হয়। ইত্তাকু দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো। ওয়ামান কানা কাফিরন যদিও সে
কাফের হয়, মজলুম ব্যক্তি কাফের হয়। কেমন কথা? মজলুম ব্যক্তি কাফের হলো তাদের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, কারণ হলো মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম যেই দোয়া করবে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবেন। মজলুম বদদোয়া করলেও কবুল হয়ে যাবে, নেক দোয়া করলেও কবুল হয়ে যাবে। তিন শ্রেণী ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। এক নাম্বার হলো পিতামাতা। পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা বদদোয়া হোক বা নেক দোয়া হোক, ভালো দোয়া হোক বা খারাপ দোয়া হোক, যখন আল্লাহর কাছে দোয়া করবে কোনো পর্দা নাই, আল্লাহ সাথে সাথে কবুল করবেন। দুই নম্বর মুসাফিরের দোয়া। মুসাফির যখন আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করেন। নম্বর তিন মজলুমের দোয়া। মজলুম যখন হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ জালেমকে ধ্বংস করো, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবেন, যদিও মজলুম ব্যক্তিটা কাফের হয়ে থাকে। এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে যাতে আমরা কোনো মজলুমের বদদোয়ার বাগী না হই, যদিও মজলুমটা কি হয়ে থাকে, সংখ্যালঘু, কাফের, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ হয়ে থাকে। এটা রসুল বলে গেছেন 1400 বছর আগে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কয়েকটি গুনাহের কথা বলা হবে, আমরা সবাই খেয়াল করি। সিত্তাতুম মিনাল মাসিয়া, কয়েকটি গুনাহ। এক নম্বর হলো আল ইজতিনাব মিন আকল হারাম, হারাম খাওয়া থেকে বেঁচে থাকা। হারাম গেজা, হারাম রিজিক, হারাম টাকা পয়সা, হারাম খাবার থেকে বেঁচে থাকা। আল্লাহ বলেছেন কামা ক্বালাল্লাহু তাআলা কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র হালাল রিজিক ভক্ষণ করো, হালাল রিজিক খাওয়ার পর ওয়া'মালু সালিহা, আমল সালেহ করো, নেক আমল করো। কারণ হারাম খাবার খাওয়ার পর কোনো আমল করলে আল্লাহ সেটা কবুল করেন না। হারাম টাকা দিয়া কেনা কাপড় পরিধান করে নামাজ পড়লে, ইবাদত করলে এটা কবুল হয় না। হারাম খাবার খাইয়া পেটে হারাম খাবার ঢুকাইয়া নামাজ পড়লে, ইবাদত করলে, আমল সালেহ করলে কবুল হয় না। আমল কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো রিজকে হালাল, হালাল খাইতে হবে। আল হালালু শরতুন লিকবুল ইবাদা ওয়াল আমালুস সালেহ, আমল সালেহ এবং ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাওয়াটা শর্ত। এটা এক নম্বরের গুনাহ। হারাম খাওয়া থেকে বেঁচে থাকা, হারাম খাওয়া থেকে বেঁচে থাকতে হবে। দুই নম্বর আল মাসিয়াত বিল লিসান, জবান গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলতেছেন দুইটা গোশতের টুকরা আছে, একটা হলো দুই গালের মাঝখানে আর একটা দুই রানের মাঝখানে। যারা এই দুইটা গোশতের টুকরা হেফাজত করবে, আমি রাসূল জামিন বললাম, আমি রাসূল জামিন হইলাম তাকে জান্নাতে নেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফিযা বাইনা ফাখিযাইহি ওয়া বাইনা লিহাইহি আজমাল্লাহুল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই গালের মাঝখানে গোশতের টুকরার নাম কি বলেন না? জিহ্বা। দুই গালের মাঝখানে গোশতের টুকরার নাম হলো লজ্জাস্থান। যে ব্যক্তি জিহ্বার হেফাজত করবে
এবং লজ্জাস্থানে হেফাজত করবে। রসুল বলতেছেন আমি রসুল ওয়াদা করলাম, জামিন বললাম, আমি আমার সেই উম্মতকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। জুবানের গুনাহ দুই প্রকার। এক নাম্বার হলো আল-কিয, দুই নাম্বার হলো ওয়াত-তাগনীদ। এক নাম্বার হলো জুবানের এক নাম্বার গুনাহ হলো মিথ্যা বলা। মিথ্যা বলাটা, মিথ্যা কত হতে পারে, মিথ্যা সাক্ষীও হতে পারে। মিথ্যা কত, এটা বড় গুনাহ, মিথ্যা সাক্ষী আরো বড় গুনাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল কিযবু উম্মুল ফুজুর। মিথ্যা বলা হলো পাপের মূল। পাপের কি মূল? এজন্য মিথ্যা বলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ। দুই নম্বরে গীবতের গুনাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতের গুনাহ হলো জিনার গুনাহ চেয়ে আরো মারাত্মকের গুনাহ। নাউযুবিল্লাহ। গীবত কাকে বলা হয়? গীবত বলা হয় আপনার দোষ, আপনার অবর্তমানে আমি অন্যের সামনে এটা বয়ান করলাম, তার নাম গীবত। বলুন তো, গীবত বলা হয় আপনার দোষ, আপনার অবর্তমানে অন্যের সামনে আমি বয়ান করলাম, তার নাম হলো গীবত। আরো বলে কি আমি মিথ্যা বলতেছি, সত্যি বলে ওটা গীবত। আর মিথ্যা বানাইয়া বললে ওইটা বলা হয় বুহতান, ওইটা আরো মারাত্মক গুনাহ। এই জন্য গীবত করা যাবে না। জুবান গুনাহ কয় প্রকার বললাম? দুই প্রকার, মিথ্যা এবং গীবত। মিথ্যা এবং গীবত। আল্লাহ বলতেছেন আইয়ুহিব্বু আহাদুম আন ইয়াকুলা মাহি মাইতান ফাকারিহতুমু। গীবত কেমন গুনাহ জানো? তোমার একজন ভাই মারা গেছে, তোমার কর্তব্য হলো কি তোমার ভাইকে গোসল দেওয়ানো, কাফন দেওয়ানো, জানাজার ব্যবস্থা করা, দাফনের ব্যবস্থা করা, তাই না? আপনি কি করলেন? আপনার ভাইকে গোসল দিলেন না, গোসল দেওয়ার ব্যবস্থা করলেন না, কাফনের ব্যবস্থা করলেন না, দাফনের ব্যবস্থা করলেন না, জানাজার ব্যবস্থা করলেন না। কি করলেন? আপনি তার আপনার মৃত ভাইয়ের গোশতগুলো আপনি কামড়ে কামড়ে খাইতেছেন। নাউযুবিল্লাহ। মৃত ভাইয়ের গোশত যদি কামড়ে কামড়ে খাওয়া হয় যেমন গুনাহ, তার চেয়ে অধিক গুনাহ গীবতের গুনাহ। এই জন্য গীবত করা যাবে না। যখন কোনো ব্যক্তি মারা যায় তার গীবত একেবারে করা যাবে না। রাসূল বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফফু মাসাউইহিম। যখন তোমার ভাই মারা যাবে তখন তোমরা তার ভালো আমলগুলা, ভালো কাজগুলা তোমরা আলোচনা করো। উযকুরু মাহাসিনা মাউতাকুম। তোমার ভাই মারা গেছে, আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, তুমি তোমার ভাইয়ের ভালো কাজগুলা আলোচনা করো, তার খারাপ কাজগুলা, খারাপ দিকটা আলোচনা করা থেকে তোমরা বিরত থাকো। এই জন্য গীবত করা যাবে না। 3 নম্বর গুনাহ হলো আল কিবির, অহংকার করা। অহংকার পতনের মূল। অহংকার কিসের মূল? পতনের মূল। নমরুদ অনেক বড় একজন শাসক ছিল। নমরুদ, তার ইতিহাস আমরা কিতাবে পাই। নমরুদ যখন ছোট্ট ছিল, মাত্র 1 বছরের বাচ্চা, তার মা তাকে কুলে নিয়ে নৌকায় করে এক জায়গায় সফরে গিয়েছিল। হঠাৎ পানির মৌজ এসে, পানির ঢেউ এসে নৌকা উল্টে যায়। উল্টে যাওয়ার পর নৌকার মাঝিও মারা যায়, তার মাও মারা যায়। ঘটনাক্রমে কুদরতি তুরে নমরুদ 1 বছরের সন্তান বেঁচে যায়।
কোন রকম সে হামাগুড় দিয়া নদীর কিনারায় উঠে সে অবস্থান করে। 1 বছরের বাচ্চা, পাশে কোনো ঘর বাড়ি নাই, মানুষজন নাই, নির্জন, একটা 1 বছরের সন্তান কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? একটা হরিণকে নির্দেশ দিল, এই হরিণ যাও, তুমি ওই বাচ্চাটিকে দুধ পান করাই আসো, প্রত্যেকদিন দুধ পান করাইবা। আল্লাহর নির্দেশে ওই হরিণটা প্রত্যেকদিন নমরুদ দুধ পান করাইত। সে নমরুদ হরিণের দুধ খাইয়া দুধ পান করে সে বড় হইল। অনেক লম্বা ঘটনা ওয়াকিয়া কিতাবা আছে। বড় হওয়ার পর নমরুদ দেশের প্রভাবশালী একজন শাসক হয়ে গেল। তার অনেক সম্পদ কতটুকু একটু অনুমান নেন। তার সম্পদে যে গোডিং ছিল, ওটা যে তালা ছিল, তালা চাবি আছে না, এই চাবি বহন করার জন্য 70টি উট লাগতো। সুবহানাল্লাহ। নমরুদের সম্পদের পরিমাণ হলো তার গোডিংয়ের তালার চাবি 70টা উটের বোঝা। এত সম্পদশালী হয়ে গেছে নমরুদ। যে নমরুদের মা পানি ডুবে মারা গেছে, নদীর কিনারায় একটা হরিণ তাকে দুধ খাওয়াইয়ে বড় করেছে। এই নমরুদ এত অঢেল সম্পদের মালিক হয়ে গেছে। যখন সম্পদের মালিক হয়ে গেছে, তার মধ্যে অহংকার চলে আসে, কিবর চলে আসে। সে বলে, আমি আল্লাহ মানি না, আমি আল্লাহকে মেরে ফেলবো, নাউযুবিল্লাহ। আমি এখানে জান্নাত বানাবো, আমার জান্নাতে আমিই থাকবো। নমরুদ একটা জান্নাত তৈরি করলো। অনেক ফুল গাছ, ফুলের বাগান, বড় বড় দালান কোঠা সে নির্মাণ করলো। ওখানে সুন্দর সুন্দরী মহিলা প্রবেশ করাইলো। ছোট্ট ছোট গিলমান বালক ওখানে সে আনার ব্যবস্থা করলো তার জান্নাতের মধ্যে। সে তার এখন প্ল্যান হলো আল্লাহকে নাউজুবিল্লাহ মেরে ফেলবে। সে কি করলো? 4টা শকুন নিল। শকুন চিনেননি? 4টা শকুন নিয়ে একটা চকির মধ্যে সে বাঁধল। শকুনের সামনে একটা গোস্তের টুকরা রাখলো। 2 দিন আগ পর্যন্ত শকুনকে উপবাস রাখলো, যাতে কিরার জন্য ওই গোস্ত খাওয়ার জন্য তারা কি করে আগ্রহ হয়। সামনে একটা গোস্ত রাখলো। তারপর সে একটা তীর, একটা ধনুক নিয়ে চকির মধ্যে বসলো। বসার পর সামনে গোস্ত রাখার সাথে সাথে শকুন গোস্ত খাওয়ার জন্য উড়াল দিল। সে শকুনের পিঠে করে অনেক উপরে চলে যায়। যাওয়ার পর ওই তার ধনুক থেকে আল্লাহর দিকে তীর নিক্ষেপ করলো। আল্লাহকে মেরে ফেলেছে, নাউজুবিল্লাহ। তীর নিক্ষেপ করার ফলে ওখানে একটা কে ছিল, মশার একটা পায়ের মধ্যে তীর লেগে একটা পা ভেঙে গেছে। তখন মশা আল্লাহকে বলল, রব্বুল আলামিন, আপনার বান্দা নমরুদ তীর নিক্ষেপ করছে, আমার পা ভেঙে গেছে। আল্লাহ বললেন, যাও ওর নাক দিয়ে প্রবেশ করো গা। তখন এই ল্যাংটা মশা এসে নমরুদের নাকে প্রবেশ করে একেবারে মগজে চলে আসলো, মস্তিষ্কে চলে আসলো। আসার পর ওখানে কি করতে লাগলো? দংশন করতে লাগলো, টুকর দিতে লাগলো। এমন যন্ত্রণা, নিজ হাতে নিজে মারতেছে, মুখে মারতেছে, মারতে মারতে মুখ, লাক, চোখ সব লাল হয়ে গেছে। তারপরও হয় না। তখন সে পায়ের হরম নেয়া, এখন তো জুতা, এটা এখনও জুতা কীরকম রবারের না, তখন জুতা কিসের ছিল? কাঠের হরম দেশে মাথার মধ্যে বাড়ি মারতে লাগলো। বাড়ি মারলে একটু ভালো লাগে। সে নিজে বাড়ি মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। তার উচিত দেখে বলে, তোমরা সবাই হরম নাও, হরম নিয়ে আমার মাথায় আঘাত করো। সবাই হরম নিয়ে সুতোর পাশ থেকে নমরুদের মাথায় আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে এক পর্যায়ে তার মাথার উপরের অংশ ফেটে একেবারেই মাথা ফেটে গেল। মাথা ফেটার পর ওই ল্যাংটা মশাটা মুক্ত বাতাসে উড়াল দিয়ে চলে গেল। একমাত্র এই নমরুদ একটা ল্যাংটা মশার দংশন
একটা ল্যাংটা মশার মাধ্যমে এর নিহত হলো, ধ্বংস হলো, একমাত্র কারণ কি? অহংকার। অহংকার পতনের মূল। আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, তখন তোমরা কি করবা? ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলামের মধ্যে দলে দলে যখন মানুষ প্রবেশ করবে, তখন তোমরা ফাসাব্বিহ, আল্লাহ তাসবিহ পাঠ করবা, বিহামদি রাব্বিকা, তোমার রবের হামদ করবা, তোমার রবের প্রশংসা করবা, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। অহংকার নয়, কি নয়? অহংকার নয়। আল্লাহ কয়েকটি স্থানে দোয়া কবুল হয়, সবগুলো তো বলতে পারলাম না, সময় একেবারে কম। কয়েকটি স্থানে দোয়া কবুল হয়। এক নাম্বার ওয়াক্ত সুহুর, সেহরির সময় শেষ রাতে দোয়া কবুল হয়, তখন দোয়া করবেন। 2 নম্বর ওয়াক্তুল ফুতুর, ফজরের সময় দোয়া কবুল হয়। বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টা আছে তখন দোয়া কবুল হয়। যেমন রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء لا يرون بين الآذان والإقامة, আযান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো দোয়া আল মাজলুম, মজলুমের দোয়া কবুল হয়। কার দোয়া কবুল হয়? মজলুমের দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বললেন, হাদিসটা পড়েছিলাম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ওয়ামান কানা কাফিরান, যদিও মজলুমটা কাফের হয়ে থাকে, ফাইন্নাহু লাইসা দুনাহুমা দুনাহা হিজাব, মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। এই জন্য ভাই বন্ধুগণ, আমরা মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকব, মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকব। সবাই দোষী না, সবাই দোষী না। দোষীদের বিচার রাষ্ট্র করবে, সরকার করবে। আমি সাধারণ জনগণ, আমি বিচার আমার হাতে আমি তুলে নেব না। বিশেষ করে ভালো খারাপ বিবেচনা না করে অর্গন দিয়া আমরা জুলুম করবো না কারোর উপর। সে হিন্দু হোক, সে বুদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, যেই হোক না কেন, আমরা ভালো খারাপ বিবেচনা না করে কারো উপর জুলুম করব না। মজলুম আল্লাহ দরবারে হাত উঠাই দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আমার বিরুদ্ধে যদি বদদোয়া কবুল হয়ে যায়, আমি ধ্বংস হয়ে যাব। এই জন্য মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে নারী আল্লাহর জন্য 4টি কাজ করবে, শুনেন, যে নারী আল্লাহর জন্য কয়টি কাজ করবেন? 4টি কাজ করবেন, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, সুবহানাল্লাহ। আবার বলেন, যে নারী আল্লাহর জন্য কয়টি কাজ করবে? 4টি কাজ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। 4টি কাছে কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে, মুখে মুখে তর্ক করবে না। 4 নম্বর ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে।
ফাতাদখুলু মিন আইয়ামি ওয়াবিল জান্নাতি শাআত, সেই নারী আল্লাহর জান্নাতের 8টি দরজার মধ্যে যেটিতে ইচ্ছা প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভালো হয়।